ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই তো মানে আমরা একটা গ্রামে এমন গ্রামে আসলাম আসলে এখান থেকে দেখতেই বা খাইয়া না খাইয়ে পড়ে থাকতে কিন্তু ভালো লাগে। তো আপনি এই গাছটা সম্পর্কে বলতেছিলেন, তো এই গাছটা সম্পর্কে বলুন তো কি গাছ এটা? আসলে মিরাজ ভাই, আমি ঢাকা শহর থাকি। হুম। তো ঢাকা শহর আমি 20 বছর যাবত এই গাছটা দেখি নাই। এই কি গাছ, গাছটা, এটাকে কি গাছ এটা বলে? আমাদের দেশে বরিশালের ভাষায় বলে পেঁচা গাব গাছ। পেচ্চা বুঝছেন? গাব গাছ। পেঁচা গাব গাছ। আচ্ছা। এই যে দেখেন গাব হইছে, ওই যে এই গাবগুলো, হ্যাঁ, ওই যে গাব দেখা এগুলো যাচ্ছে। এর ভিতর কষ আছে। হ্যাঁ, ওই যে এই ওই যে। কষগুলো কি করে, জালে হুম। জালে দেয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা। ওই যে জাল আছে না, হুম হুম। বিভিন্ন জালে দেয়। আর এই গাবটা কিন্তু পাকলে খাওয়া যায়, আচ্ছা। এবং খাইতে খুবই মজা। হ্যাঁ। তো এটা অনেকদিন পরে আমি দেখলাম, আর এই গাছগুলো অনেক মোটা হয়, অনেক মোটা হয় আচ্ছা আচ্ছা। এবং বড় হয়। তা আসলে ঢাকা শহর তো এগুলো দেখা যায় না, বুঝছেন? হুম। তো গ্রাম্য পরিবেশে দেখলাম যে এই গাছটা দেখে আমার ওই যে এগুলো তো মূলত শৈশবের কথা আমি মনে আসলে পড়ছে। ছোটকালে দেখতাম যে গ্রামে গেলে ওই হ্যাঁ ভিজায় রাখলো ওখানে জাল ভিজাইতো। হ্যাঁ, জাল বিজাইতো, রাইট রাইট। জাল ভিজায় রাখতো যে ওই গাছটা এটা না, এটা জি পেঁচি জি গাব। জি জি জি। আর এগুলো পাকলে আমরা খাইতাম, আচ্ছা বুঝছেন? আচ্ছা। এগুলো বিসি হয় এটা তো ভিতরে। একটু ইয়া টাইপের, ওই যে হ্যাঁ, কসকস টাইপের। কসকস জাতীয়। আর উপরে একটু নরম ইয়া পড়ে নাকি হ্যাঁ, ওইটা? ওইটাই তো। ওইটাই। তাহলে গাব কিন্তু তো এমনি একটা আছে বিলাতি গাব আর একটা হলো পেঁচি গাব, এটা হলো সেই হ্যাঁ, পেঁচি গাব না? পেঁচা গাব। আচ্ছা আচ্ছা। এই যে ওই মাটির নিচে যে ইয়ে গাছগুলো, আপনার এটা কোনটা? এইখানে একটা হইছে, এই যে দেখছেন, এই এই অনেকগুলো যে গাব যে হইছে। হ্যাঁ, এই যে এই গাব যে গাছ। অনেক গাব হইছে। এই যে এই দেখেন, যে অনেকগুলো খুব গাব গাছ সুন্দর। আমরা দেখতেছি, যে গাব গাছ আছে। তো আসলে এই এলাকায় আসার কারণে ওই যে 20 বছর আগে যে দৃশ্য ছিল, হুম ওই হুম। দৃশ্য দেখতে পেলাম। যাক যে আলহামদুলিল্লাহ। মাটির রাস্তা, মাটির রাস্তা কিন্তু ঢাকা শহর দেখা যায় না। আসলে আল্লাহ তাআলা তো এত সফর সুন্দর। করতে বলছে না, যে হ্যাঁ, তোমরা সুযোগ পেলেই সফর করো, আমরা তো সফর আসলে করো, করি না। রাইট। সফর করলে যেটা হয়, সফর করলে জ্ঞান বৃদ্ধি পায়। জ্ঞান বৃদ্ধি জ্ঞান পায়, কারণ রাইট। আবার রিজিকের কারণে কিন্তু আপনার কিছু জ্ঞান বাড়ে, জ্ঞান মানে বাড়ে, বরাদ্দ হয়, মানে ওই রিজিকটা না খাওয়া পর্যন্ত ব্রেনের সেলগুলো খুলে না। খুলে না। তো এর জন্য সফর করতে হবে, এবং যেই জায়গায় আপনার রিজিক আছে ওই রিজিক কিন্তু নিতে হবে। জি জি, রাইট। হ্যাঁ। এই জন্য আসলে গ্রামের পরিবেশটা আসলে আনন্দময়, হুম খুব সুন্দর। আর ঢাকা শহরে তো ধুলোবালির পরিবেশ, কোলাহল, ওরকম মনে কোলাহল মুক্ত নয়, হুম হুম। তাই না? তো আজকে আমরা এখানে এলাকায় বসতেছি, এলাকার নাম হলো যে নোয়াখালী কবিরহাট কবিরহাট। উপজেলা। আর গ্রামের নাম হলো গোবিন্দপুর গ্রাম। মানে আমরা এখন ঘুরতে ঘুরতে আমরা হ্যাঁ, যে এখানে আসলাম ওখান থেকে আর একটু দূরে আসলাম ঘুরে ঘুরতেই। আসছি। এটা হলো গোবিন্দগঞ্জ। হ্যাঁ। তো আপনারা আমাদের ন্যাচারাল সেলার্স মানে মুনতাহা ফুড সার্ভিস এই পেজটাকে লাইক, ফলো, শেয়ার করবেন, আর আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। মানে আসলে এখানে অনেক ধরনের গাছ আছে। এইখানে যখন আমি ঢুকলাম, মানে আসলে বাংলাদেশের প্রতিটা গ্রামই সিমিলার, মানে একই রকম। এই দেখবেন ছোটো ছোটো ডোবা থাকবে, খাল থাকবে, হাঁকা থাকবে, পারাবার এই যে পাটি গাছ মনে হয় এটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা আমি দেখছি, মানে শীতল পাটি তৈরি করে, শীতল পাটি তৈরি করে শীতল পাটি এগুলো। তৈরি করে। তো এই টাইপের কিন্তু প্রায় সিমিলার, বেশিগুলো উপকূলীয় অঞ্চল যেগুলো, নোয়াখালী তো একটা উপকূলীয় অঞ্চল। এই নোয়াখালী কিংবা নদীমাতৃক বাংলাদেশে আমাদের নদী অববাহিকা যে গ্রামগুলো অবস্থিত আছে, সেখানে দেখবেন এই সিমিলার কিন্তু গাছ আছে, যেগুলো দেখলেই অন্যরকম ভালো লাগে। আরেকটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু প্রচুর তাল গাছ আছে, যেটা কিন্তু বাংলাদেশে অন্য কোথাও দেখা যায় না। না, অনেক তাল গাছ দেখছি অনেক আমরা আলাদা না? আছে। জি যে জি এই জি। তাল গাছগুলো না থাকার কারণে কিন্তু বাংলাদেশের ঠাড়া পড়ে মরার মানুষ কিন্তু বাইরে গেছে। আগে কিন্তু ঠাড়া পড়ে মানুষ মতো না, তাল গাছ চলে যাওয়ার পরে তো দেখলাম যে এখানে তাল গাছও বেশ ভালো আছে। তো আসলে গাছ লাগাতে হবে। আর সময় সুযোগ পেলে যারা আমরা শহরে থাকি, সুযোগ করে কারো না কোনো সুযোগ করতে হবে, সুযোগ করে গ্রামে চলে আসতে হবে একটু বেড়াতে। এই যে মাটির রাস্তা আমরা দেখতেছি, এই যে আমরা দুই ভাই আজকে মানে সকালবেলা আমাদের আসতে একটু ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে, ওভাবে প্রিপারেশন ছিল না, তারপরেও খারাপ লাগে নাই। কিন্তু এইখানে আসার পরে এই সেই ক্লান্তিটা আমাদের দূরে গেছে। আমরা 4-5 ঘন্টা যে জার্নি করলাম, সেটা না, কারণ হলো এই কুমিল্লায় আমরা বড় একটা জ্যাম পাইছিলাম, ওই জ্যামটা পার হয়ে আসতে খুব কষ্ট হয়ে গেছিলো। এই যে এই যে কবর, কবরস্থান। সবাইকে শুনতে আসসালামু হবে আলাইকুম। এখানে। এই যে আরেকটা জিনিস হ্যাঁ, দেখলাম, কবরস্থান রাস্তার পাশেই। গ্রাম্য পরিবেশের কবরস্থান। তো এটা হলো শেষ ঠিকানা, স্থায়ী ঠিকানা, এটাই হলো মূল স্থায়ী ঠিকানা। কার কোথায় আছে আর নসিবে আল্লাহ পাকই জানে। এটা জোড়া কবর, পারিবারিক কবরস্থান খুব সম্ভবত। কোনো সাইনবোর্ড নেই, তবে দেখে বোঝা যাচ্ছে। তো এই টাইপের পরিবেশগুলো কিন্তু আমরা দেখি, মানে গ্রামের সবগুলো, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যে গ্রামগুলো, সে একই রকম সিনারি। তো যেটা বলছিলাম, যে সময় সুযোগ পাইলেই আপনারা একটু গ্রামে বেড়াতে যাবেন, বেড়াতে যেয়ে দেখবেন কেমন গ্রামগুলো। তো ভালো লাগবে আশা করি। ধন্যবাদ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ।